হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আমরা যে ক্লাস 12-এর রায়মার্টিন সলভ করছিলাম আলোর প্রতিসরণ, আমি বলেছিলাম দুটো ভিডিওতে কমপ্লিট করব। তা ফার্স্ট ভিডিও হয়ে গেছে। তোমরা যারা ফার্স্ট ভিডিও দেখতে চাও তোমরা উপরের দেওয়া আই বাটন থেকে গিয়ে দেখে নিতে পারবে। আজকে আমরা করব সেকেন্ড পার্টে, যে বাকি যে ম্যাথগুলো বাকি ছিল সেই ম্যাথগুলো আমরা আজকে কমপ্লিট করব। তাহলে প্রথম যে ম্যাথটা রয়েছে চলো শুরু করা যাক। তো প্রথম যে ম্যাথটা ফার্স্ট রয়েছে বলছে কোনো মাধ্যমের সংকট কোণ 45 ডিগ্রি হলে ওই মাধ্যমে আলোর গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, এই অঙ্কটা যখন বলবে না এই সংকট কোণ, তখন আমাদের একটা সূত্র ইউজ করতে হবে। আমরা সংকট কোণের কি সূত্র জানি? সংকট কোণের সূত্র জানি কি, সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। সংকট কোণ কাকে বলে? তোমরা জেনেছিলে যে দুটো আলাদা মাধ্যম থাকবে, এটা হচ্ছে ঘন মাধ্যম আর উপরটা হবে লঘু মাধ্যম। তো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো গিয়ে পড়বে তখন দুই মাধ্যমের বিভেদতল বরাবর বার হয়ে যাবে। যে কোণটা নিয়ে আপতিত হবে এইটাকে বলা হতো কি সংকট কোণ। তো সাইন থিটা সি ইকুয়াল টু কি হতো? 1/μ হতো। মিউ কার প্রতিসরাঙ্ক? মিউ হচ্ছে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক। এইবার সেই সংকট কোণের মান বলে দিয়েছে 45 ডিগ্রি। সো থিটা সি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা মান বসালে কত পাবো? সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। এই থিটা সির মান জায়গায় এখানে 45 বসাবো। 45 ডিগ্রি ইকুয়াল টু 1/μ। তাহলে মিউ ইকুয়াল টু 1/μ ইকুয়াল টু 1/√2। সো মিউ ইকুয়াল টু কত হবে? √2। এর বলছে ওই মাধ্যমে আলোর গতিবেগ নির্ণয় করো। উই নো দ্যাট মিউ ইকুয়াল টু কি? c/v। মিউ ইকুয়াল টু c/v। তাহলে মিউর জায়গায় আমরা c/v বসিয়ে দেবো √2। তো v ইকুয়াল টু তাহলে c/√2। তো c এর মান আমরা জানি কি এসআইতে হয় আলোর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর নিচে হবে √2। এটা হবে। তো এখান থেকে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করি, এখানে যদি √2 দিই, উপরে যদি √2 দিই, তখন হয়ে যাবে কি 2। তাহলে 3/2 √2 × 10⁸। মানে 1.5 আর √2 মান হচ্ছে 1.41 × 10⁸। তো 141 × 15 যদি গুণ করা যায়, 5, 20, 21 1, 2, 10, 11, 1, 1, 1, 2। সুতরাং টোটাল হবে কত? 2115। আর নিচে যদি ওদের দশমিক নেওয়া যেত তাহলে 1000 × 10⁸। তাহলে 2.115 × 10⁸। এটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটারে তোমরা যদি ক্যালকুলেশন করো হয়তো এরকম আসতে পারে, কিন্তু এর কাছাকাছিটা চলে এসছে। 2.115 × 10⁸ মিটার পার সেকেন্ড। সুতরাং ওই মাধ্যমে আলোর গতিবেগ কত? ওই মাধ্যমে আলোর গতিবেগ হবে 2.115 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার যেটা অনুরূপ কোশ্চেন রয়েছে, বলছে প্রদত্ত রশ্মিচিত্র অজানা রশ্মিটি এই অজানা প্রতিসরাঙ্ক বিশিষ্ট তরলে আলোর বেগ নির্ণয় করো। তা এখানে এটা যদি থিটা সি হয় এই চিত্র অনুযায়ী, তাহলে এটা কি হবে? থিটা সি। কি জন্য হবে না? একান্তর কোণ। এটা যদি থিটা সি হবে, এটা থিটা সি। এইবার আলোর বেগ বার করতে বলেছে। তো আমরা সাইন থিটা সি সূত্র জানি কি, যেটা অনুরূপ করছি, তোমরা খেয়াল করবে এটা অনুরূপ। সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। তা এটা যদি 30 হয়, এটা 40 হয়, তাহলে অতিভুজ কত হবে? 50। তাহলে সাইন থিটা সি মানে কি? লম্ব বাই অতিভুজ। তার মানে 30/50 ইকুয়াল টু, এবার মিউ ইকুয়াল টু আবার জানি কি c/v। তা 1/c/v সমান কি? v/c। সো v ইকুয়াল টু তাহলে c × 3/5। তাহলে v ইকুয়াল টু 3 × 10⁸ × 3/5। সুতরাং আমি এখানে 9 × 10⁶ × 100 করে নেব, নিয়ে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5, 20, 100। সো 9 2 18 × 10⁷ হওয়ার কথা এটা। কিন্তু এটা কি এককে আসবে? এটা মিটার পার সেকেন্ড এককে আসবে। তো 1.8 নেওয়া যায়, এটা 10⁸ মিটার পার সেকেন্ড আসবে। সুতরাং 1.8 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, এটাই হবে অ্যাকচুয়াল আনসার। যদি আনসারের সাথে হয় এটা সেন্টিমিটার হবে, সেন্টিমিটার হলে তবে এই আনসারটা ঠিক হবে। তো ফার্স্ট করলাম কি সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। এই থিটা সি যদি এটা হয়, এটা কি হবে? একান্তর কোণ। একান্তর কোণ এখানে সাইন থিটা সি সমান কি হবে? তাহলে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 30
আর আমরা জানো ট্রিপলেট 3 4 5 হয়, এটা হবে 5 মানে 50 হয়ে যাবে। তাহলে 30/50 ইকুয়াল টু মিউর জায়গায় c/v মান বসিয়ে দিলে এটা আসবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, কাঁচে ও জলের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 3/2 ও 4/3 হলে জল সাপেক্ষে কাঁচের সংকট কোণ কত হবে? ফার্স্ট বুঝতে হবে যে জল সাপেক্ষে কাঁচের সংকট কোণ, তার মানে আমরা কেমনভাবে লিখব, এর প্রতিসরাঙ্কটা কেমনভাবে লিখব? আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তাহলে ওয়াটার মিউ জি, এটাকে যখন পরমে নিয়ে যাব তাহলে মিউ জি বাই মিউ ডব্লিউ। মিউ জি এর মান কত? তাহলে গ্লাসের ওপর হচ্ছে 3/2 আর মিউ ডব্লিউর মান কত? 4/3। টোটাল হবে কত? তাহলে 3 নিচে 2 আসবে, ওপরে 4 যাবে, ওপরে 3 যাবে, নিচে 4, সুতরাং 9/8। এবার উই নো দ্যাট কি সাইন থিটা সি ইকুয়াল টু 1/মিউ হতো। তাই এখানে কি আছে না, দুটো যেহেতু বলেছে ওয়াটার মিউ গ্লাস, সুতরাং এটা লিখব। তো সাইন থিটা সি ইকুয়াল টু তাহলে 1/9/8, সুতরাং কত আসবে? 8/9। সো থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 8/9, সাইন ইনভার্স 8/9। তাহলে জল সাপেক্ষে কাঁচের সংকট কোণের মান কত হবে? এটা হবে, এটা কি জল সাপেক্ষে কাঁচের সংকট এই প্রতিসরাঙ্ক। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 13-এ 60 ডিগ্রি কোণের একটি প্রিজমের ন্যূনতম চ্যুতির অবস্থানে একটি আলোকরশ্মি আপতিত হলো। প্রিজমের প্রথম পৃষ্ঠ অর্থাৎ আপতনে প্রতিসরণ কোণ কত হবে? এখানে একটা জিনিস দেখবে, যখন ন্যূনতম চ্যুতি কোণ বলবে সেইখানে, আর এইখানে দেখো প্রতিসরণ কোণ চেয়েছে, মানে ন্যূনতম চ্যুতি কোণ আমরা দেখেছো ডেলমিন এইরকম ছিল, আর এই ডেলমিন হতে গেলে আমরা ইয়ে সমান যে R1 প্লাস R2 জানি, এটা তখনই হবে যখন R1 ইকুয়াল টু R2 হয়। তাহলে এখানে R1 ইকুয়াল টু R2 হলে এর জায়গায় কত বসাবো? 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের প্রিজম বলেছে। আর R1 ইকুয়াল টু R2 হয়ে গেলে কত হবে? 2R1, কারণ প্রিজম তো এই, আর এখান থেকে এই আলো গিয়ে পড়তো, সুতরাং এটা কত ছিল? I1, এই চলে যেত, তাহলে এটা কত ছিল? R1 গিয়ে ফের এইরকম বার হয়ে আসতো। তো এখানে বলেছে প্রথম পৃষ্ঠে আপতনে প্রতিসরণ কোণ কত? R1 এর মান চেয়েছে, সুতরাং R1 ইকুয়াল টু 60°/2 সমান কত হবে? 30 ডিগ্রি। এটা কোন শর্তে হবে? এটা যখন ন্যূনতম চ্যুতি হবে, তখনই এটি সম্ভব। নেক্সট কোয়েশ্চেন বলছে, একটি অ্যাকোয়ারিয়ামে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি মাছ সম্মুখস্থ সমতল কাঁচের দিকে সরাসরি সাঁতার কেটে এগোচ্ছে। যদি একটি নির্দিষ্ট মুহূর্তে মাছটি কাঁচ থেকে 18 সেমি দূরে থাকে, তাহলে একজন মানুষ কাঁচের মধ্য দিয়ে মাছটিকে দেখলে মাছটির আপাত দৈর্ঘ্য কত হবে? এইখানে ফার্স্ট ছবি আঁকতে হবে। তাহলে অ্যাকোয়ারিয়ামের ছবি কেমন হবে? এই মনে করো এইরকম অ্যাকোয়ারিয়াম রয়েছে, এইখানে একটা মাছ রয়েছে, এই মাছটা 6 সেন্টিমিটার দৈর্ঘ্য। এইবার এখান থেকে কোনো এক ব্যক্তি সে দেখছে, এইখান থেকে দেখছে, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত আছে? 6 সেন্টিমিটার। ও 6 সেন্টিমিটার মাছের দৈর্ঘ্য রয়েছে। আর যদি একটি নির্দিষ্ট মুহূর্তে মাছটি কাঁচ থেকে 18 সেমি দূরে থাকে, তাহলে এই ডিস্টেন্সটা কত? 18 সেমি। এটা ধরে নিচ্ছি x1, আর এইটুকু কত হচ্ছে? 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এটা x2 ইকুয়াল টু 24 সেমি ধরে নেওয়া হচ্ছে। তাহলে একজন মানুষ কাঁচের মধ্য দিয়ে মাছটিকে দেখলে মাছটির আপাত দৈর্ঘ্য কত হবে? আমরা যদি x1 পয়েন্টের কথা দেখি, তাহলে এইটা এখন প্রকৃত গভীরতা রয়েছে, আর এইখানে কে রয়েছে? জল। জলের প্রতিসরাঙ্ক কত? 4/3। নাম দিয়ে দিলে এ, আর এটা হচ্ছে বি। এ বিন্দুর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি না, প্রকৃত বাই আপাত যখন বস্তু ঘনমাধ্যমে থাকবে, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা ইকুয়াল টু প্রতিসরাঙ্ক। প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা ইকুয়াল টু মিউ। প্রকৃত কত আছে? 18, মানে সেটা এখানে x1 রেখে দেওয়া হয়েছে। তাহলে 18 বাই আপাত আমি জানি না, আপাত আমি ধরে নিচ্ছি h1, ওটা কত হবে? মিউ এর মান কত এখানে? 4/3। তাহলে h1 ইকুয়াল টু 18/4/3, সুতরাং h1 ইকুয়াল টু 18/4, ওপরে কত হয়ে যাবে? 3। তাহলে 2 2 4, 2 9 18, সুতরাং 27/2। ঠিক সেমভাবে h2 যদি বার করা যায়,
একইভাবে H2 ইকুয়াল টু তাহলে কত হবে তখন, ওপরে এই দিকটা কত আছে 24 সেন্টিমিটার, তাহলে 24/4/3, সুতরাং 24 ইন্টু 3/4, 4 6 24, সুতরাং 18 সেন্টিমিটার। তো মাছটির বলেছে আপাত দৈর্ঘ্য কত হবে, তাহলে মাছটির আপাত দৈর্ঘ্য ইকুয়াল টু তাহলে H2 এটা বেশি আর এটা কম হবে, তাহলে 18 মাইনাস 27/2, 9/2, সুতরাং 4.5 সেন্টিমিটার। তার মানে এইখানে দেখতে হলো কি না, এই যে মাছটা প্রথম প্রান্ত ছিল সেই কিছুটা সামনের দিকে চলে আসবে, মানে অন্য জায়গায় থাকবে, আর বি পয়েন্টটা কিছুটা অন্য জায়গায় দেখা যাবে, তো তখন সেই তাদের মধ্যে ডিফারেন্সটা হবে মাছটির আপাত দৈর্ঘ্য বলে এটা করলে এসে যাবে আনসার। নেক্সট কোয়েশ্চেন কি 15 বলছে একটি আধারে 20 mm বেদের একটি জলের স্তর 35 mm বেদের অন্য একটি তলস্তরের উপর ভাসমান রয়েছে। ধরো এই একটা আধার 20 mm বেদের জলের স্তর 35 mm জলের স্তরের উপর ভাসমান রয়েছে, তার মানে এইটা কত আছে 35 mm, আর ওপরেরটা কত রয়েছে জল রয়েছে যেটা হচ্ছে 20 mm। এবার জলের প্রতিসরাঙ্ক আচ্ছা ভাসমান আছে, আধারটির তলদেশে একটি মুদ্রা রয়েছে, এইখানে একটা মুদ্রা, জলের ওপরের পৃষ্ঠ থেকে লম্বভাবে দেখলে মুদ্রাটির আপাত অবস্থান নির্ণয় করো, আর জলের প্রতিসরাঙ্ক 4/3 আর অপর তরলের প্রতিসরাঙ্ক হচ্ছে 7/5। এইখানে যখন বস্তু ঘনমাধ্যমে থাকবে তখন আমরা প্রকৃত গভীরতা বা আপাত গভীরতা সমান মিউ এই সূত্র ধরে এখানে ব্যবহার করব। তো প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা সমান কত হয় মিউ। এইবার এইটার কি হচ্ছে অন্য তরল স্তর রয়েছে, এটা জল রয়েছে, তাহলে তরলের ক্ষেত্রে বলে ধরব, তরলের ক্ষেত্রে মানে কি তরলের জন্য কিছুটা উপরে উঠবে আবার জলের জন্য কিছুটা উপরে উঠবে, তাহলে তরলের ক্ষেত্রে কোথায় উপরে ওঠে সেটা দেখব, আবার জলের জন্য কোথায় উপরে ওঠে সেটা দেখব। তাহলে আপাত গভীরতা সমান মিউ বাই প্রকৃত গভীরতা, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত 35, এর মিউ কত 7/5/35। এটা কখন হবে, যখন বস্তু যখন ঘন মাধ্যমে থাকবে তখন হবে, তাহলে 1/25 এটা হবে। এইবার জলের ক্ষেত্রে কি হবে, জলের ক্ষেত্রে আপাত গভীরতা 4/3/20, সুতরাং 1/15, অতএব মোট আপাত গভীরতা সমান 1/25 প্লাস 1/15, 75 লসাগু এটা 5, সুতরাং 8/75 সেন্টিমিটার, এটা তাহলে আপাত গভীরতা। এবার বলেছে মুদ্রাটি প্রকৃত অবস্থা মানে উত্তর দেখো প্রকৃত অবস্থানের সাপেক্ষে 15 mm উপরে থাকবে, তাহলে আমরা আপাত সরণ লিখব। আপাত সরণ তাহলে প্রকৃত কত ছিল এখান থেকে এই অবধি 35 আর 20, সুতরাং 55 কিভাবে আসলো 35 প্লাস 20 করে -8/75। আচ্ছা এইখানে আমি ধরেছি ঠিক, কিন্তু এইখানে ভুল এসছে, আমরা আপাত গভীরতা সমান প্রকৃত বাই মিউ আসবে, সুতরাং এটা হবে না, একটু তোমরা সেরে নেবে, এইখানে এইটা তো হবে না, এটা 35/মিউ হবে। আপাত গভীরতা মানে কি প্রকৃত গভীরতা বাই মিউ, তাহলে প্রকৃত গভীরতা কত হবে 35 আর মিউ কত 7/5, তাহলে 35 ইন্টু 5/7, তার মানে 7 5 25, আর এর ক্ষেত্রে কত হবে 20/4/3, সুতরাং 20 ওপরে 3 আর নিচে 4, তাহলে 4 5 20 15, তাহলে মোট আপাত গভীরতা 25 প্লাস 15 40 সেন্টিমিটার। তাহলে আপাত সরণ কি হবে 20 আর 35 যোগ করলে 55 আর এইখানটা হবে 40, সুতরাং 15 মিলিমিটার। আচ্ছা এটা সেন্টিমিটার হবে না, এটা মিলিমিটার আছে, এইখানে সব মিলিমিটার এককে আছে, সুতরাং 55 থেকে 40 বাদ দিলে 15 মিলিমিটার উপরে চলে যাবে, তাহলে মুদ্রাটা একটু উপরে এইখানে চলে আসবে, সেটা কত 15 মিলিমিটার। নেক্সট কি আছে বলছে একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি, এর উপাদানের প্রতিসরাঙ্ক 1.33 হলে সীমান্ত আপতন কোণের মান নির্ণয় করো। তো এইটা একেবারে সূত্র জানতে হবে। সীমান্ত আপতন কোণ মানে কি, এরকম একটা প্রিজম এই আছে, এইবার এই আলোকরশ্মি এসে পড়ে এই গেল গিয়ে এইরকম ভাবে বার হবে, এইভাবে বার হয়ে যাবে, সেই মানটা বার করতে বলেছে। তাহলে I ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার মিউ স্কোয়ার -1 সাইন এ মাইনাস কস এ ইকুয়াল টু কি প্রতিসারক কোণ
তার মানটা কত 60°। মিউর মান কত 1.33 ইকুয়াল টু 4/3। সুতরাং I ইকুয়াল টু সাইন ইনভার্স রুট ওভার, তাহলে মিউর জায়গায় 4/3 এর হোল স্কোয়ার -1 সাইনে, তাহলে সাইন 60°, সাইন 60° কত হবে √3/2 মাইনাস কসে 60° মানে হাফ। সুতরাং I ইকুয়াল টু সাইন ইনভার্স 16/9 -1 ইন্টু √3/2 মাইনাস হাফ। তাহলে I ইকুয়াল টু সাইন ইনভার্স 16 থেকে 9 বাদ দিলে √7/3 ইন্টু √3/2 -1। সুতরাং I ইকুয়াল টু সাইন ইনভার্স √21/6 -1। √21, 16 4 হলে 16, 5 হলে 25, মানে 4.5 ধরা যায়। তাহলে সাইন ইনভার্স 4.5 মানে 9/2, 9/2 ইন্টু 6 -1। উপরে কত হবে 4.5 না, 21 আছে। এখানটায় 1 না, এখানটা হচ্ছে 1/2, এখানটা 1/2, এখানে 1/2, তাহলে 3 3 9, 3 2 6। তাহলে এখান থেকে যদি আমি ফের করি, তাহলে I ইকুয়াল টু সাইন ইনভার্স 3/4 মাইনাস 0.5। আচ্ছা 3/4 সাইন ইনভার্স 0.4 7 28, 5 20 মাইনাস 0.5। সুতরাং I ইকুয়াল টু সাইন ইনভার্স 5 2 0.25। আচ্ছা 30° হলে 0.5 হতো, আর 0.25 মানে I ইকুয়াল টু 15°। 15°-র কাছে আনসার। সুতরাং 15.27° আছে। তো তোমাদের তো যদি এর মানটা দিয়ে দেয় খুব ভালো হবে তোমাদের ক্ষেত্রে, নাহলে এরকম অ্যাপ্রক্সিমেট মানটা আসবে। নেক্সট কি বলছে, একটি সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে একটি আলোকরশ্মি এমনভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান এবং কোণ দুটির যে চ্যুতিকোণ রয়েছে ডেভিয়েশন তার 3/4 অংশ। চ্যুতিকোণ কত নির্ণয় করো। আচ্ছা ফার্স্ট দেখো এইখানে সমবাহু প্রিজম বলেছে, তার মানে এ ইকুয়াল টু কত ডিগ্রি হবে 60°। আলোকরশ্মি এমনভাবে যায় যে আপতন কোণ I সমান নির্গমন কোণের সমান হয়, যেটা লাস্টে মানে I1 আর I2 যেন ইকুয়াল হয়, আর কোণ দুটি চ্যুতিকোণের 3/4 অংশ, I1 আবার হবে I2। তাহলে চ্যুতিকোণ নির্ণয় করো। তো আমরা জানি কি ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। তো এটা ডেল, এখানে বলেছিল কি তাহলে এই দুটোর মান সেম আছে, মানে 2I1 লেখা যায়, আর এ ইকুয়াল টু কত হবে তাহলে 60°। আবার I1 ইকুয়াল টু 2 ইন্টু I1 ইকুয়াল টু কি 3 del/4, মানে 2 2 4 মাইনাস 60°। তো 3 del/2 মাইনাস ডেল ইকুয়াল টু কত 60°। তার মানে কি del/2/60°। তাহলে ডেল ইকুয়াল টু 2 ইন্টু 60° সমান কত হবে 120°। তাহলে চ্যুতিকোণ কত নির্ণয় করো। তাহলে চ্যুতিকোণ হবে কত 120°। এই আছে। I1 কি এখানে আপতন কোণ, I2 লাস্ট একদম নির্গমন কোণ ছিল, আর এই যে ডেল্টা এটা কি হবে চ্যুতিকোণ, আর এটা কি প্রতিসারক কোণ এটা। নেক্সট কি রয়েছে, হ্যাঁ তো আমি যখন এই 11-12 পড়াতে গিয়েছি তখন দেখেছি যে 9 আর 10-এর ছেলেমেয়েরা বড্ড মানে মুখস্থ করে বেশি আসে, তারা মুখস্থ করে তারা 9-10 কোনোভাবে পাস করে যায়, গিয়ে 11-12-এ গিয়ে তারা যখন পড়ে তখন সায়েন্স নিয়ে যখন পড়ে প্রচুর প্রবলেমের সম্মুখীন হয়। তো এই হতাশা থেকে যাতে দূর হয় তার জন্যে আমি অফলাইনে কোর্স এনেছি। আমি অফলাইনেও পড়াই, অনলাইনেও পড়াই। এই অফলাইনে যারা আমার নিকটবর্তী এলাকায় রয়েছে তারা এখানে আমার কাছে পড়তে পারবে। কৌতুল্লা, কাশীনগর, বাপুলিবাজার এবং মথুরাপুর রেল স্টেশন, যেটা জয়নগরের কাছে। তো তোমরা যারা 12-এর দেখছো, তোমাদের যারা রিলেটিভ থাকবে 9-10-এ পড়তে চাচ্ছে, এবং 9-10টা খুব ইম্পর্টেন্ট, কারণ ফাউন্ডেশনের জন্য অ্যাকচুয়াল সায়েন্স বুঝতে 9-10 খুবই ইম্পর্টেন্ট। এবং বড় বড় যে কম্পিটিটিভ পরীক্ষা সেখানে 9-10 যদি কারোর বেশ ভালো থাকে, সে 11-12 তো এমনি ভালো করবে, এবং তখন সে সায়েন্স নিয়ে এত প্রবলেম ফেস করবে না। তো এইখানে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তো অ্যাডমিশন নিতে গেলে এই নাম্বারে একবার কল করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে। আর এখানে কি থাকছে দেখো, কেন এইগুলো আমাদের সাথে কেন তোমরা যুক্ত হবে।
এইখানে অবশ্যই ব্যাকআপ রেকর্ডিং থাকবে, প্রতিটা সাবজেক্টের উপর রেকর্ডিং ক্লাস পাবে, প্রতিটা মানে চ্যাপ্টারের উপর রেগুলার মক টেস্টে নেওয়া হবে, এবং পার্সোনাল কার কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা পার্সোনালভাবে তাকে বোঝানো হবে। ভিজুয়াল লার্নিং কিছু কিছু সময় কি হয় যেগুলো সাধারণ বোঝানো যায় না, সেগুলো কি হয় বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করানো হয়, সেটা হচ্ছে ভিজুয়াল লার্নিং। আর তোমার যদি কারো রিলেটিভস থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করে দেবে, তারা আমার পড়ানোর স্টাইলটা দেখে নিতে পারে এইখানে, তাই জন্য আমার পড়ানোর স্টাইলটা দেখে নিতে পারে। তো অবশ্যই আমি আশা করি তোমরা শেয়ার করবে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি সমবাহু সমকোণী প্রিজমের অতিভুজ ব্যতীত পার্শ্বদেশে একটি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলো। প্রিজমের কোনো পার্শ্বদেশ থেকে রশ্মিটি নির্গত হবে এবং আপতিত রশ্মির বিচ্যুতিকোণ কত হবে? আচ্ছা, এইখানে দেখো 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি সমদ্বিবাহু সমকোণী প্রিজমের অতিভুজ ব্যতীত পার্শ্বদেশে একটি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয়েছে। যখন দেখবে প্রিজমে তোমরা করে থাকবে এইরকম যে প্রিজমটা থাকতো, এই আলোকরশ্মি যখন লম্বভাবে আপতিত হবে, এইখানে এর উপর যদি লম্ব টানা যায়, এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, আর এটা পড়ে থাকে। এবার এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও যদি 45 ডিগ্রি হয়, এইখানে কি হয়, এই যে 1.5 এর সংকট কোণের মানটা আমরা বার করতে হয়। তো সাইন থিটা সি ইকুয়াল টু কত হয়? 1/μ। তো সাইন থিটা সি ইকুয়াল টু 1/1.5 সাইন থিটা সি ইকুয়াল টু, তাহলে 1.5 মানে কত হয়? 3/2, সুতরাং 2/3। তো থিটা সি এখানে আসবে, যদি তোমরা হিসাব করো এটা 41, যত সময় 2/3 করলে 41 পয়েন্ট সামথিং আসবে, 41.8 ডিগ্রি, 41.8 ডিগ্রি। তো সেটা কি হবে না, সেটা দেখা যাচ্ছে যদি এইটা 45 হয় আর এটা তখন কি যাবে 45, তাহলে সংকট কোণ কত আমাদের? এটা সংকট কোণ, এটা তার থেকে বেশি কোণে আপতিত হচ্ছে, তার মানে ফুল রিফ্লেকশন হবে, এই হবে বার হয়ে আসবে। তা এইবার বলেছে প্রিজমের কোন পার্শ্বদেশ থেকে রশ্মিটি নির্গত হবে, তাহলে প্রিজমের এই বলেছে না, এখানে দেখবে দ্বিতীয় পার্শ্বতল থেকে নির্গত হবে। তো এইটা প্রথম পার্শ্বতল ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্শ্বতল থেকে নির্গত হবে। আপতিত রশ্মির বিচ্যুতি কত? তো আলোকরশ্মি এইরকম যেত, কিন্তু এই ঘুরেছে, তাহলে কত ডিগ্রি ঘুরেছে? 90 ডিগ্রি, সুতরাং বিচ্যুতি হবে কত? বিচ্যুতি 90 ডিগ্রি। নেক্সট কি বলছে? 60 ডিগ্রি প্রতিসরক কোণ বিশিষ্ট একটি কাঁচের প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ 30 ডিগ্রি। যদি শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড হয়, তবে কাঁচে আলোর বেগ কত হবে? তো কাঁচে আলোর বেগ বলেছে, তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, মিউ ইকুয়াল টু কি জানি আমরা? c/v। আমরা কার মান বার করবো? ভি ইকুয়াল টু কি? কাঁচে আলোর বেগ, তাহলে ভি ইকুয়াল টু c/μ। সি কত এখানে? 3 × 10⁸। মিউর মান কত? মিউর মানটা এখানে দেয়নি, এইখানে মিউটা তোমাকে আলাদাভাবে বার করে নিতে হবে। সো মিউ ইকুয়াল টু, এখানে যদি দেখো মিউর মান 1.5 জানি, কিন্তু এখানে আর একটা সূত্র দিয়ে বার করা যায়, সাইন ডেল মিন প্লাস a/2 বাই সাইন a/2। মিউর মান কত আমরা বার করব? সাইন ডেলমিনের মান কত? 30 ডিগ্রি, এর মান কত? 60 ডিগ্রি, তার মানে 30 প্লাস 60/2 আর সাইন, তাহলে 60/2, তাহলে মিউ ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি বাই কত? সাইন 30 ডিগ্রি, তার মানে 1/√2, আর নিচে কত হবে? হাফ। তো মিউ ইকুয়াল টু তাহলে 2/√2, তো এইখানে 2/√2 লেখা যায়। সুতরাং ভি ইকুয়াল টু তাহলে 3 × 10⁸ ইন্টু √2/2, তাহলে ভি ইকুয়াল টু 1.5 ইন্টু √2 ইন্টু 10⁸। একটু আগে একটা ক্যালকুলেশন করেছিলাম, এটা 2.115 ইন্টু 10⁸ এসছিল, সেইটা এখানে সেম টু সেম এসছে। এটা দেখবে তোমরা ক্যালকুলেশন করে, তাহলে 2.115 একটু আগের প্রশ্নে করেছিলাম, সেই জন্য এটা বসিয়ে দিলাম। ভি ইকুয়াল টু তাহলে কি হবে? কাঁচে আলোর বেগ 2.115 ইন্টু 10⁸ মিটার/সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি প্রিজমে প্রতিসারক কোণ হচ্ছে 60 ডিগ্রি,
এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এর উপাদানের প্রতিসরাঙ্ক 1.5। প্রিজমের মধ্যে দিয়ে নির্গত আলোকরশ্মির ন্যূনতম চ্যুতির মান কত? এটা রয়েছে। আমরা জানি কি মিউ ইকুয়াল টু সাইন ডেলমিন প্লাস এ বাই 2 বাই সাইন এ বাই 2। মিউর মান কত এখানে 1.5, সাইন ডেলমিনের মান কত দেয় না, সেটা আমরা বার করব। এর মান কত 60 ডিগ্রি বাই 2, আর নিচে হচ্ছে সাইন 60 ডিগ্রি বাই 2 মানে কত হবে 30 ডিগ্রি। তাহলে 1.5 আর সাইন 30 ডিগ্রি মান কত হাফ সাইন ডেলমিন প্লাস 60 ডিগ্রি বাই 2। তাহলে টোটাল আসবে কত এখানে 3/2 মানে 3 অ্যাকচুয়াল আসবে 4 সাইন ইনভার্স এই সাইন ডেলমিন প্লাস 60 ডিগ্রি বাই 2। এইটার মান হচ্ছে 0.75, আর এইদিকে হবে কি সাইন ডেলমিন প্লাস 60 ডিগ্রি বাই 2। এবার ডেলমিন প্লাস 60 ডিগ্রি বাই 2 সমান সাইন ইনভার্স 0.75। সাইন ইনভার্স 0.75 যখন হবে সেটা কত হবে 48 ডিগ্রি 38 মিনিট। এইখানে দেওয়া আছে, যদি সাইন এপার নিয়ে যাও তাহলে 48 ডিগ্রি 38 মিনিট এইরকম দেওয়া থাকবে। আশা করছি তোমাদের প্রতিটা অঙ্কের বেলায় এইরকম দেওয়া থাকবে, না হলে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাবে বা অ্যাপ্রক্সিমেট মানে আসবে না যেটা ওরা চাচ্ছে। তাহলে ডেলমিন প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 96 ডিগ্রি আর 76 মিনিট, সুতরাং 97 ডিগ্রি 16 মিনিট এটা। তো ডেলমিন ইকুয়াল টু তাহলে 97 ডিগ্রি 16 মিনিট থেকে 60 ডিগ্রি বাদ দিলে 7 আর 9 37 ডিগ্রি 16 মিনিট। এইবার 16 মিনিটকে যদি ফের আবার 60-এ নিয়ে যাওয়া হয় 1 ডিগ্রি সমান কত 60 মিনিট, তাহলে 1 মিনিট সমান 1/60। সুতরাং 16কে 60 দিয়ে ভাগ মানে 60 দ্বারা 16 দশমিক এখানে শূন্য আসলো 120, তাহলে 2 0 4 40 দশমিকের জন্য 0 6 6 36 0 4, তার মানে এখানে 37 ডিগ্রি দশমিক 26 এইরকম ডিগ্রি টোটাল হবে কত 37.26 ডিগ্রি এইরকম আসবে। আর একটা মান নিলে 27 আসবে, এই নিয়ে কোনো প্রবলেম নেই, তোমরা এই সূত্র ধরে করবে। নেক্সট বলছে √3 প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি সমান্তরাল কাঁচ ফলকের উপর একটি আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়ে ফলকের মধ্যে দিয়ে 6 সেমি পথ অতিক্রম করে তা থেকে নির্গত হলো। এক্ষেত্রে আলোকরশ্মির স্পার্শসরণ কত? এই স্পার্শসরণের সূত্র একদম তোমাদের মুখস্থ রাখতে হবে, মানে সেই যে ছিল না এইরকম ব্লক, তো আমি দেখিয়ে দিচ্ছি। আর এইরকম এসেছিল আলোকটা এসে, তাহলে এইরকম যেত, কিন্তু সে কি হবে এইরকম চলে আসবে, অবিলম্বের দিকে সরে আসবে। এইবার ঘন থেকে যখন লঘুতে যাবে তখন এইরকম যেত, কিন্তু সে এর সমান্তরালে আলোকরশ্মিটা বাড়ো। তাই এই যে সরে গিয়েছে এটা ছিল স্পার্শসরণ। তো স্পার্শসরণ ইকুয়াল টু আমরা লিখবো কি টি সাইন আই 1 মাইনাস কস আই বাই √ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। এই হচ্ছে সূত্র। টি কত ফলকের মধ্যে দিয়ে 6 সেমি অতিক্রম করার পর, মানে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, ফলকের মধ্যে দিয়ে 6 সেমি অতিক্রম করেছে। আচ্ছা এইটা বলেছে 6 সেন্টিমিটার, এইখানে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এইখানে ফলকের মধ্যে দিয়ে কত গিয়েছে 6 সেন্টিমিটার গেছে, এইটা হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে এটা যদি 6 হয় তাহলে এটা কত ডিগ্রি কোণে করেছে, এটা 60 ডিগ্রি। আবার মিউ ইকুয়াল টু আমরা জানি কি সাইন আই বাই সাইন আর। মিউর মান কত √3, সাইন এখানে কত হবে 60 ডিগ্রি বাই সাইন আর। সাইন আর ইকুয়াল টু সাইন 60 মান কত √3/2 আর ইঞ্চে হবে কত √3। সুতরাং সাইন আর ইকুয়াল টু কত হবে হাফ, তাহলে আর ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি। তাহলে এইটা কত হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে এই মানটা কত জানো, এই মানটা যদি আমি টি ধরে নিই, এটা তাহলে লম্ব, তাহলে ভূমি বাই অতিভুজ মানে t/6 সমান কত হবে cos 60 ডিগ্রি, সরি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। তাহলে t ইন্টু 6 cos 30 মান √3/2, তাহলে 2 3 6। সুতরাং t ইকুয়াল টু কত 3√3। এখান থেকে এটা বার হলো, তাহলে এইখানে আমরা 3√3 বসালাম ইন্টু সাইন 60, তাহলে সাইন 60 ডিগ্রি ব্যাকেট দিয়ে 1 cos 60 বাই √ওভার, তাহলে মিউ স্কোয়ার মানে কত 3 মাইনাস 1 এটা। তো 3√3 ইন্টু √3/2 1 মাইনাস cos 60 মান কত, cos 60 মান হচ্ছে হাফ, তাহলে 1/2 আর এইখান থেকে এটা কমে যাবে, কমে গেলে 2√2 আসবে এরকম। এইবার তাহলে
3 আর 3 গুণ করলে হবে কত 4.5, 9/2 করলে 4.5, 1 মাইনাস, আচ্ছা 1/2.2, এটা 1/√2, মানে নিচে যদি √2 হয় উপরে যাবে কত √2, ঠিক আছে। এটা 1/2√2 করলে এইটার মান আসে 0.35। সুতরাং 4.5 ইন্টু 5 আর 4 হলে 6, তাহলে 0.65। তাহলে 4.5 আর 0.65 যদি আমরা গুণ করি তো 5 5 25, 2 5 4 20 আর 30 50, 52 2 5 35। তাহলে এটা যদি গুণ করা যায়, এখানে 5 5 25, 2 5 4 20 আর 30 50, 2 5 24 5 29, সরি এটা হচ্ছে 29। সুতরাং তিনটের পর দশমিক হয়ে যাবে 2.925, অ্যাপ্রক্সিমেটলি 3 সেন্টিমিটার হবে। তো তোমরা এই সূত্র ইউজ করলে এখান থেকে টি এর মান বার করে নেবে, কারণ টিটা হচ্ছে কি কাঁচফলকের বেদ, তবে এখানে গিয়ে মানটা বসালে এইরকম আসবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে 7200 অ্যামস্ট্রং, কাঁচে মিউ ইকুয়াল টু 1.5, ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো আমরা মিউ ইকুয়াল টু কি জানি, c/v, c ইকুয়াল টু শূন্য মাধ্যমে আলোর বেগ, সেই জন্যে আবার v ইকুয়াল টু n ল্যামডা, আমরা এটাই জানি। তাহলে c এর জায়গায় আমরা কি বসাবো, যদি শূন্য মাধ্যম হয় ল্যামডা নট, আর নিচে হবে কি ল্যামডা। তাহলে মিউর জায়গা কত 1.5, আর ল্যামডা জিরোর জায়গা কত না, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে এই বলেছে, তার মানে বায়ুতে মানে কি শূন্য মাধ্যম হবে 7200, আর নিচে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা চেয়েছে। তো ল্যামডা ইকুয়াল টু 7200, আর এটা হচ্ছে 1.5 মানে 3/2, তার মানে 3 নিচে ওপরে 2, তাহলে 3 2 6 7 3 4 12 0 0। সো ল্যামডা ইকুয়াল টু 4 2 8 2 2 4 0 0। সুতরাং ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে 4800 অ্যামস্ট্রং। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, √3 প্রতিসরাঙ্কের একটি তরলের উপর 3/2 প্রতিসরাঙ্কের অপর একটি তরল দ্বারা বিকার পূর্ণ করলে তরলদ্বয়ের সংকট কোণ কত হবে? এইখানে আমরা একটা ছবি এঁকে নিলে এই কনসেপ্টটা ক্লিয়ার হবে। তাহলে বেশি ঘনত্বে কে থাকবে, সংকট কোণ মানে কি ঘন থেকে লঘুতে যাবে। এইবার এইখানে আমাদের তাহলে ঘন থেকে লঘু মাধ্যমে যাবে, তাহলে ঘন মাধ্যম কি আছে √3, এই মাধ্যমটা, আর উপরে আছে কি 3/2, তাহলে এইখানে কত কোণ করবে 90 ডিগ্রি, এই যাচ্ছে, এটা ধরে নিচ্ছি θc, আর এইখান থেকে বার হবে। সুতরাং আমরা যদি স্নেলের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে √3 sin θc ইকুয়াল টু 3/2 sin 90 ডিগ্রি, তাহলে sin θc ইকুয়াল টু 3/2 বাই √3। সুতরাং sin θc ইকুয়াল টু, তাহলে 3 নিচে 2 উপরে √3, যদি উপরে √3 ফের একটা গুণ করা যায় তাহলে এটা চলে যাবে গেলে, তাহলে sin θc ইকুয়াল টু √3/2, তো θc ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং পূর্ণ করলে তরলদ্বয়ের সংকট কোণ কত হবে না 60 ডিগ্রি, এটাই অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি কাঁচদণ্ডকে জলে আংশিক নিমজ্জিত করে বায়ু থেকে খারাপভাবে তাকালে তার নিমজ্জিত অংশকে জলতলের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত আছে বলে মনে হয়। জলতলের সঙ্গে দণ্ডটির প্রকৃত নতিকোণ নির্ণয় করো। তো এটা করার আগে এর ছবি একটা দিলে সবচেয়ে ভালো হয়। এখানে দেখো প্রথমে এইরকম দণ্ড রয়েছে, এবার দণ্ডটা এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি কোণ করে আছে, এখানে আমাদের এইখান থেকে এইটা কত কোণ করবে সেটা আমাদের চাই। তো এইটা যদি এইরকম করে দেওয়া থাকে, তাহলে এখান থেকে এটা কত হবে, এটা তাহলে p' আর এটা হচ্ছে p, তাহলে আমরা বার করবো কি প্রকৃত নতিকোণ কত সেটা আমরা বার করবো। তাহলে বস্তু কোন মাধ্যমে রয়েছে, ঘন মাধ্যমে। এখানে যদি নাম দেওয়া যায়, এটা ধরি পয়েন্ট, তো এইখানে বস্তু কি মাধ্যম রয়েছে, ঘন মাধ্যমে রয়েছে। সুতরাং আমরা প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা সমান কি জানি মিউ, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা সমান কি মিউ জানি। তাহলে প্রকৃত গভীরতা এখানে কত AP, আপাত গভীরতা কত AP' ইকুয়াল টু প্রতিসরাঙ্ক কত 4/3, এটা আমরা জানি। এইবার ত্রিভুজ দেখো এখান থেকে APO, তাহলে যদি AP হয় তাহলে এখান থেকে এটা কত কোণ করেছে থিটা। সুতরাং এখান থেকে আমরা tan θ সমান, যদি লম্ব বাই ভূমি বার করা হয়
তাহলে এ লম্ব কত হবে এপি, আর ভূমি কত হবে এ ও। তাহলে এপি সমান কত হবে এ ও ইন্টু ট্যান থিটা। আবার এ পি ড্যাশ ও, এই ত্রিভুজ থেকে দেখো এ পি ড্যাশ ও, এখান থেকে দেখলে কি হবে না ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তার মানে এ পি ড্যাশ বাই এ ও। তাহলে এ পি ড্যাশ ইকুয়াল টু এ ও ট্যান থিটা। তাহলে এ ও, আচ্ছা এখানে এ ও ট্যান 30 ডিগ্রি, সরি এইখানে ট্যান 30 ডিগ্রি বসাতে হবে, কারণ এ পি ড্যাশ ওর মান হচ্ছে এ পি ড্যাশ ও এই কোণে হচ্ছে 30 ডিগ্রি রয়েছে। তাহলে এপির জায়গা এ ও ইন্টু ট্যান থিটা, আর নিচে কি হবে এ ও ইন্টু ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু কি হবে 4/3। তো ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 30 ইন্টু 4/3। ট্যান 30-র মান কত? ট্যান 30-র মান হয় 1/√3 ইন্টু 4/3। তো থিটা মান আমাদের এখানে চেয়েছে, তো 4/3 এর মান হয় ট্যান থিটা ইকুয়াল টু 1.3, এইরকম মান হয় 1.33, আর নিচে হচ্ছে 1.732 এইরকম। তো থিটা এই দশমিক দশমিক চলে গেল। ট্যান থিটা ইকুয়াল টু 172কে 100 যদি 33 এখানে 0.0 দিয়ে যদি করো, এটা ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত কত আসবে মোটামুটি দেখবে। এটা ক্যালকুলেশনটা জটিল হয়ে যাচ্ছে, সুতরাং এইখানে থিটা ইকুয়াল টু দেখবে 37.6 ডিগ্রি আসবে এখান থেকে। তাও দেখা গেলে 172 ইন্টু যদি 5 গুণ করা হয়, 5 2 10, 5 7 35, 8 36, 6 8, তাহলে 860, মানে 8-এ যাবে মনে হয়। 8 2 16, 27 56, 1 57, 7 হাতে 5 13, তার মানে 8-এ না 7-এ যেতে পারে। 7 2 14, 7 7 49, 0, 7 7 5 12, তাহলে 4 6, এখানে 1 আছে কত 3 2, এখানে 1, এখানে 0, তাহলে 1260, তার মানে ফের 7-এ যাবে, তাহলে 12 0 4, তাহলে এটা হবে 6, এটা হচ্ছে 5, তার মানে অ্যাকচুয়াল আসবে কত ট্যান থিটা সমান 0.77। এইবার এইখানে কি হয় ট্যান 45 এর মান কত হয় 1, আর ট্যান 35 এর মান হচ্ছে 1/√3, অ্যাকচুয়াল কি √3/3। এইখান থেকে এটা করা যায়, মানে কি 1.732 কে 3 দিয়ে ফের ভাগ করলে কত আসবে না 17 3 2, একে যদি 3 দিয়ে ভাগ করা যায় 3 5 15, 5 3 5 15, আর 2 23, 3 7 21, 3 7 21, এখানে 2 এখানে 2, 3 7 21, 1 দশমিক নিলে 0.33 আসবে। তো এইরকম আসছে। মোট কটা আসবে না ট্যান থিটা সমান, তাহলে 3টের পরে দশমিক বসবে, 3টের পর 0.5773 এইরকম আসছে। তাহলে 0.57 আমাদের মান এসছে কত 0.77, তাহলে এই হচ্ছে 30, এটার মান হচ্ছে 0.77, আর এর মান হচ্ছে 1, তাহলে এদের মাঝে হবে কি 0.57, এটা হচ্ছে 0.57, তাহলে এদের মাঝে হবে তাহলে 30 আর 45-এর মাঝে ওই মোটামুটি 35 বা 37 এইরকম একটা আসবে, 37 ডিগ্রি, এইভাবেও বার করা যায়। নেক্সট কি বলছে, অনুভূমিক রাখা বইয়ের একটি পাতার উপর একটি জল ভর্তি কাঁচের গ্লাস রাখা হলো। কাঁচ ও জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.3 ও ওই 1.5 ও 1.33। তো এইরকম হচ্ছে একটা বিকার থাকবে। তো এখানে একটা পয়সা রয়েছে, তাহলে সেটার এইখানে এই যে বেদ এখানে বলেছে 1 সেন্টিমিটার, আর জলের গভীরতা কত 5 সেন্টিমিটার। এর মিউ ইকুয়াল টু কত কাঁচের 1.5, এর জলের কত হয় 1.33। তো এখানে প্রকৃত বাই আপাত, তাহলে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা সমান মিউ। তাহলে প্রকৃত গভীরতা কত এইখানটা, তাহলে 1, আর আপাত গভীরতা এখানে নেই, সেটা আমরা বার করব। তাহলে আপাত গভীরতা, আর এখানে মিউ ইকুয়াল টু কি প্রথম কাঁচের ক্ষেত্রে 1.5, তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে x1, তাহলে x1 ইকুয়াল টু কি 1/1.5, তাহলে x1 ইকুয়াল টু 1 ইন্টু 3/2 মানে 2/3, সুতরাং 2/3। x2 ইকুয়াল টু যদি ওরকম বার করা যায়, তাহলে প্রকৃত গভীরতা 5, আর নিচে হবে কি তার 1.3, 1.3 মানে কি আমরা 4/3 জানি, 4/3, সুতরাং 15/4। তাহলে মোট আপাত গভীরতা
মোট আপাত গভীরতা সমান কত হবে? তাহলে x1 প্লাস x2, সুতরাং 2/3, আর এখানে হয়ে যাবে 15/4, সুতরাং 12, 8 মানে হ্যাঁ, আর এইখানে কত 4, 3 মানে 75, 3 15 45, 8 5 13, 3 হাতে 1, 4 53/12, এটা তাহলে কতটা উপরে উঠে এসছে বলে মনে হবে? তাহলে আপাত সরণ ইকুয়াল টু, তাহলে টোটাল কত ছিল? 5 আর 1 6, 6 মাইনাস 53/12, 6 বারং 72 মাইনাস 53/12, সুতরাং 3 আছে কত 12, 9 আর 6 1 19/12, সুতরাং 12 1 12, 19কে 12 দিয়ে ভাগ করছি, তাহলে 12 1 12, 7.0, 5 12 60, 6 বারং 72, তাহলে 60, তাহলে 10, এখানে 0, 6, 12 8 96, মানে 4, মানে 1.58, এটা অ্যাপ্রক্সিমেটলি কত হয়ে যাবে? 1.6 সেন্টিমিটার। এই এসছে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি প্রিজমের প্রতিসারক কোণে ন্যূনতম চ্যুতিকোণ এটা, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত? তো আমরা জানি কি মিউ ইকুয়াল টু সাইন ডেল মিন প্লাস a/2, এ বাবা, ডিভাইডেড বাই সাইন a/2। তো মিউটা বার করতে হবে। সাইন ডেল মিনের মান কত? 180 ডিগ্রি মাইনাস 2a প্লাস a/2, আর এইখানে কি হবে? সাইন a/2। এখানে যদি আমরা হিসাব করি তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস a/2, আর নিচে কি হবে? সাইন a/2। যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস a/2 বাই সাইন a/2। এটা ক্যালকুলেশন করলে মিউ 90 ডিগ্রি থেকে এটা হয়ে যদি আমরা করা যায় তাহলে cos a/2, আর নিচে কত হবে? সাইন a/2। মিউ ইকুয়াল টু cos বাই সাইন মানে কি? cot a/2। এই হচ্ছে তার আনসার। সুতরাং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক হবে এটা। ডেলমিনের মান বলে দিচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ যেটা, আর প্রতিসারক কোণের মান এই। সুতরাং মিউ ইকুয়াল টু cot a/2। নেক্সট কি বলছে? 27টা বলছে বায়ু ও কাঁচের সংকট কোণ 42 ডিগ্রি। একটি আলোকরশ্মি একটি সমবাহু প্রিজমের একটি তলের ওপর চিত্র অনুযায়ী আপতিত হলো। নির্গত রশ্মির গতিপথ নির্ণয় করো, এক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণ কত হবে? এটাই বলেছেন। তা একটি সমবাহু প্রিজম মানে কি? এই যে সমবাহু প্রিজম রয়েছে, তার মানে এ ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এ কি? প্রতিসারক কোণ, এ ইকুয়াল টু প্রতিসারক কোণ, আর সংকট কোণ ইকুয়াল টু থিটা সি ইকুয়াল টু 42 ডিগ্রি। এইরকম রেখেছে। আর যদি এইরকম চিত্রটা যেটা রয়েছে সেটাকে আমি যদি করি, এখান থেকে লম্বভাবে পড়ছে, তা মনে করো এই লম্বভাবে পড়লো, তাহলে পড়ার পর তাহলে এইরকম বার হয়ে যাওয়ার কথা, কিন্তু কি হলো? এই দিক থেকে সরে গেল এটা। তাহলে এইটা আমাদের কত হবে সেটা বার করতে হবে। এইটা হচ্ছে আমাদের ডেল্টা, ওই ন্যূনতম চ্যুতিকোণ যাই বলো। এইবার আমরা জানি কি না, সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। এটা মিউ ইকুয়াল টু দিলে কত হয়ে যাবে? 1/sin 42 ডিগ্রি। এটা হিসাব করে দেখবে মিউ ইকুয়াল টু 1.5 আসবে, 1.5। আবার আমরা মিউ সমান কি জানি? সাইন ডেলমিন প্লাস a/2 বাই সাইন a/2। তা মিউ এর মান কত? 1.5 সাইন ডেলমিন, সেটা আমাদের বার করতে হবে। আর এর মান কত? যেহেতু সমবাহু ত্রিভুজ সেই জন্য 60 ডিগ্রি, তাহলে ডেলমিন প্লাস 60/2, আর এইখানে কত? সাইন 60/2 মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। তো সাইন ডেলমিন প্লাস 60/2 1.5 মানে কি? মানে 3/2 ইন্টু হাফ, সুতরাং 3/4। তো সাইন ডেলমিন প্লাস 60/2 3/4 মানে ডেলমিন প্লাস 60 ডিগ্রি বাই 2 সাইন ইনভার্স, তাহলে 3/4। সাইন ইনভার্স 3/4 করলে মান আসে, মানে তোমার কত আসছে এখানে? 0.75। 0.75 মানে 30 ডিগ্রি করলে 0.5 মানে 30। আচ্ছা, 45 এর মান 1/√2, 45 মানে এইখানে হচ্ছে ওই 42 ডিগ্রির মতো আসে। তাহলে সাইন এই ডেলমিন প্লাস 60/2 সমান, এটা ধরো 42 ডিগ্রি। হ্যাঁ, সাইন 3/4 সমান 42 ডিগ্রির কাছে 41 পয়েন্ট সামথিং কিছু একটা আসে। এইখানে এটা 48.5 হবে, 42 না, 48.5 ডিগ্রি, 48.5 ডিগ্রি ধরো।
48.5 ডিগ্রি। তো ডেল মিন ইকুয়াল টু তাহলে 5 2 10 আর মানে 48 দোকানে হয় কত 96 মোট 97 মাইনাস 60 ডিগ্রি। 97 ডিগ্রি থেকে 6 ডিগ্রি বাদ যাবে 7, এটা হচ্ছে 37 ডিগ্রি। এটা যদি তোমরা ক্যালকুলেটর ধরে হিসাব করো দেখবে 37.27 হবে, না হলে এইরকমই আসবে। তো থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং হ্যাঁ, যারা তোমাদের যে বন্ধু বান্ধব বা রিলেটিভসের মধ্যে যারা অ্যাকচুয়াল রাইমার্টিন সলভ করছে ক্লাস 12-এর আলোর প্রতিসরণ, তাদেরকে অবশ্যই শেয়ার করবে। আর আশা করি তোমরা যা সমস্যা রয়েছে তোমরা কমেন্টে জানাবে, এবং এর যা কোয়েশ্চেন করানো হচ্ছে রাইমার্টিনে তার থেকে আসবে। আগে তোমরা সেমিস্টার 3 দেখেছিলে এইরকম টাইপের কোয়েশ্চেনগুলো এসেছিল, তো এগুলো করে যাও, এর থেকেই আসবে। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে গুলিয়ে তোলা আলোর প্রতিসরণে। তো যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি এবং শেয়ার করে দেবে।